ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি কুরবানির জন্য শুয়েছেন, আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি সরাসরি কুরবান হয়েছেন। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের বদলে দুম্বা রক্তাক্ত হয়েছে, আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উনার রক্তের কারণে কারবালার সারা মাঠ কান্নাকাটি করেছে। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম উনাকে স্মরণ করা হচ্ছে সুন্নত, আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উনাকে স্মরণ করা হচ্ছে ইবাদত। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম উনাকে স্মরণ করা হয় বছরের শেষে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উনাকে স্মরণ করা হয় বছরের প্রথমে। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি হচ্ছে নবী ইব্রাহিমের দুলারা, আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি হচ্ছে মদিনার কামলেওয়ালা নবীজির পিয়ারা। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম উনার কুরবানিতে নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম খলিল উপাধি পেয়েছেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উনার কুরবানির মাধ্যমে নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম উম্মতের নাজাতের সার্টিফিকেট পেয়েছেন। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্ন বাস্তবায়ন করেছেন, আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার মদিনার কামলেওয়ালা নবীজির ওয়াদা পূরণ করেছেন। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি কাবা শরীফ নির্মাণ করেছেন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবা শরীফ উনি রক্ষা করেছেন। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম উনিও কুরবান হয়েছেন 10 তারিখ। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উনিও কুরবান হয়েছে 10 তারিখ। ইসমাইল নবীর কুরবানির মাধ্যমে উম্মতে মুহাম্মাদি সুন্নত কুরবান পেয়েছে, আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উনার কুরবানির মাধ্যমে এই উম্মতে মুহাম্মাদি জিন্দা ইসলাম পেয়েছে। জবান খুলে বলেন সুবহানাল্লাহ।